তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটি বোঝানোর কাজ কমপ্লিট হয়ে গেছে এবং নাস কাটার ফলে আমাদের এই যে কোণটি তৈরি হয়েছে এটি প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হয়েছে এবং ফ্রেম রেডি হয়ে যাওয়ার পর আপনাদের যদি আমি একটু মাঠাম ধরে দেখাই তাহলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটি প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হয়েছে। নমস্কার বন্ধুরা, আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন একটি দরজার ফ্রেম বা দরজার চৌকাঠ। এটি একটি মেন গেটের দরজার চৌকাঠ। তো সম্পূর্ণ দরজাটি তৈরি করা হয়েছে নাস কেটে বা বিটটি তৈরি করা হয়েছে কোণ কেটে। এবং দরজার মাপটি যদি আমি আপনাদের দেখাই, দরজাটি আড়িতে রয়েছে 54 ইঞ্চি বা 4.5 ফুট এবং লম্বায় দরজাটি রয়েছে 7 ফুট 2 ইঞ্চি বা 86 ইঞ্চি। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? চলে এলাম আবারও একটা কাজের ভিডিও নিয়ে আপনাদের সামনে। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো একটি মেন গেটের দরজার ফ্রেম বা মেন গেটের চৌকাঠ কিভাবে তৈরি করে থাকি। তাই আপনাদের কাছে অনুরোধ, পুরো ভিডিওটি স্কিপ না করে মনোযোগ সহকারে পুরো ভিডিওটি দেখুন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম সব ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। তো চলুন যাওয়া যাক। তো বন্ধুরা, আমি আপনাদের প্রথমে দরজার মাপটি আমি আপনাদের দেখাবো। তো আমাদের ফ্রেমটি লম্বায় রয়েছে 85 ইঞ্চি এবং চওড়ায় রয়েছে 54 ইঞ্চি। তো আমাদের সেই জন্যে যে কাঠগুলির প্রয়োজন হবে, মোট আমাদের 3টি কাঠের প্রয়োজন হবে, লম্বা কাঠ 2টি এবং মাথার একটি কাঠ প্রয়োজন হবে। তো যেহেতু মাথানিতে আমরা বিঁধ করব, সেই জন্য আমাদের মাথানির কাঠটি প্রয়োজন পড়বে আরও 6 ইঞ্চি বাড়া। সেই জন্য আমরা 54-র সাথে 6 যোগ করে নিয়েছি। আমাদের কাঠটি প্রয়োজন পড়বে 60 ইঞ্চির একটি কাঠ এবং 85 ইঞ্চি করে 2টি কাঠ। তো বন্ধুরা, আমি যদি আপনাদের একটু দেখাই, আমরা কাঠগুলি কেটে নিয়েছি। তো আমরা যেটা মাথার কাঠ আমরা কেটে নিয়েছি প্রায় 60 ইঞ্চির কাছাকাছি এবং যেটি আমাদের লম্বা কাঠ আমি যদি আপনাদের দেখাই, আমরা লম্বা কাঠ দুটিকে কেটে নিয়েছি 85 ইঞ্চি করে। এবং আপনাদের ফ্রেমের কাঠের থিকনেসটি যদি আপনাদের দেখাই, তো আপনারা দেখতে পাচ্ছেন এখন ফ্রেমের কাঠটির থিকনেস রয়েছে 4.5 ইঞ্চির কাছাকাছি। তো আমরা এই কাঠটি কিনিয়েছিলাম 5 ইঞ্চি। কাঠটি আমাদের একটু বাঁকার কারণে আমাদের ফ্রেমটি রেদা করার পর দাঁড়িয়েছে 4.5 ইঞ্চি। এবং কাঠের গেজ আর একদিকের গেজটি যদি আপনাদের দেখাই, আমাদের দাঁড়িয়েছে প্রায় 3 সুতো মোড়া বা জো মোড়ার কাছাকাছি। তো আমরা ফ্রেমের কাঠটি কাটিয়েছিলাম একদিকে 5 ইঞ্চি ও আর একদিকে 3 ইঞ্চি। তো ফ্রেমটি মার্কিং করার জন্য আমরা ধার থেকে ছেড়ে দিয়েছি প্রায় 2.5 ইঞ্চির একটু সামান্য বেশি। এটা আমাদের 3 ইঞ্চি ছাড়ার কথা ছিল, আমাদের কাঠটা 1 ইঞ্চি ছোটোর কারণে আমরা 2.5 ইঞ্চি করে ছেড়ে দিয়েছি। এবং আমাদের কাঠের থিকনেসটি যা দাঁড়িয়েছে, আমরা সেখান থেকে বিঁধ দিয়ে নিয়েছি 3 জো মোড়ার কাছাকাছি। এবং সেই ধারের বাইরের দাগ থেকে বা লাস্টের দাগ থেকে আমাদের যেহেতু ফ্রেমটি 54 ইঞ্চি হবে, এদিকে দাগ লাগিয়ে নিয়েছি আমরা 54 ইঞ্চি। এবং এদিকের কাঠের থিকনেসটিও 3 জো মোড়ার কাছাকাছি আছে বা 3 থেকে 2 সুতো কমের কাছাকাছি আছে। সেই জন্যে আমরা এদিকে কাঠটি দাগ মেরে নিয়েছি 3 সুতো মোড়া। এবং আলটি দাগিয়ে নিয়েছি আমরা 2 ইঞ্চি 1 জো, কারণ আমাদের মাথানিটি রয়েছে 3 জো মোড়া এবং আমরা 4 সুতো যেহেতু নাশ করব, সেই জন্যে আমরা 2 ইঞ্চি 1 জো আলটি দাগিয়ে নিয়েছি এবং দাগগুলিকে আমরা সব দিকে ঘুরিয়ে নেব। তো বন্ধুরা, ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দরজাটিতে বিঁধ ও আল দুটির কাজ আমরা কমপ্লিট করে নিয়েছি। এবার আমরা দরজাটিতে রাবিট তুলে নেব। যেহেতু এটা আমাদের মেন গেট, এতে আমরা প্রায় 2 ইঞ্চি চওড়া রাবিট দেব। তো বন্ধুরা, আমি ফ্রেমটিতে রাবিট তুলে এবং
গ্যান্ডিং মেরে কমপ্লিট করে নিয়েছি। এবং এই ফ্রেমটি যেহেতু আমরা নাস করে তৈরি করব, তো সেই জন্যে আমরা ফ্রেমটিতে আগে রাউডার চালিয়ে নেব এবং তারপর ফ্রেমটি গেঁথে নেব। এবং নাস করা জিনিসটা যে কি, আপনারা যদি আগের একটি ফ্রেম তৈরির ভিডিও ছেড়েছি, আপনারা যদি দেখেন তাহলে সেই ভিডিওতে দেখতে পাবেন আমি ফ্রেমটি নর্মালভাবে তৈরি করেছি। এবং এটি যেহেতু মেন গেট, সেই জন্য এটি আমরা নাস করে তৈরি করব। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমি রাউডারটিতে বিট দেওয়ার জন্য বিট লাগিয়ে নিয়েছি। এবার আমরা এই ফ্রেমটিতে রাউডার চালিয়ে নেব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটি বোঝানোর কাজ কমপ্লিট হয়ে গেছে। এবং নাস কাটার ফলে আমাদের এই যে কোণটি তৈরি হয়েছে, এটি প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হয়েছে। এবং ফ্রেম রেডি হয়ে যাওয়ার পর আপনাদের যদি আমি একটু মাঠাম ধরে দেখাই, তাহলে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটি প্রায় 90 ডিগ্রি অ্যাঙ্গেলে তৈরি হয়েছে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমের দু সাইডই বা দুপাশই খুব ভালো করে বোঝানো হয়ে গেছে। এবং এটি আমরা এবার আঠা দিয়ে করে নেব সেট। তো চলুন আপনারা দেখতে থাকুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ফ্রেমটি বানানোর কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটির মধ্যে কোনো প্রশ্ন থেকে থাকে বা কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে, অবশ্যই আমাকে কমেন্ট করুন। আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই বলবো ভিডিওতে একটি লাইক দিতে, কারণ আপনার একটি লাইক আমাদের আবার নতুন ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে থাকে। আর আমাদের চ্যানেলে কাঠের কাজ ও পিউ পালিশ সম্পর্কিত বিষয়ে ভিডিও আপলোড দেওয়া হয়ে থাকে। এই সমস্ত বিষয়ে ভিডিও পাওয়ার জন্য আপনাদের বলবো অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে নতুন আরও একটি পরবর্তী ভিডিওর সঙ্গে। ধন্যবাদ।